দর্শক এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী এসএম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বিপিএল এর প্রস্তুতি এবং টিকিটের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আরও কীভাবে সারা দেশে বা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগে কিন্তু আমরা দেখেছি তারা নিয়েছে। তবে একটি বিষয় যেটি আসলে সব বিপিএলের আগেই যেটা টিকিটিং বিষয়, টিকিট পাওয়া দর্শকদের, যারা একটি খেলার প্রাণকেন্দ্র বলা হয় দর্শকদের, এবং তাদের দর্শকদের ঘিরে কিন্তু এবার নানা আয়োজনও রেখেছে বিসিবি। যেমন বিনামূল্যে কিন্তু গ্যালারিতে পানি বিতরণ করা হবে তাদের জন্য। তাদেরকে আরও সাফিসিয়েন্ট করতে, দর্শকদের সুযোগ সুবিধা বাড়াতে কিন্তু অনেক কিছুই কিন্তু বিসিবি উদ্যোগ নিয়েছে। তবে যে বিষয়টা আগে বলছেন টিকিটিং, সেই টিকিটিং নিয়ে কিন্তু আসলে ঝামেলাটা বা সেটি সহজে পাওয়ার বিষয়টি কিন্তু এবারও আমরা দেখেছি যে একটু সেই আগের মতোই রয়েছে। আমরা দেখেছি যে আজকে এখন একটু আগে কিন্তু বিসিবি থেকে ঘোষণা করা হয়েছে টিকিটিংয়ের প্রাইস থেকে কোথায় পাওয়া যাবে সেটি। খেলা কিন্তু কালকে শুরু, এর আগের দিন মাত্র টিকিটিংয়ের বিষয় নিয়ে কিন্তু সব কিছু বিসিবি জানিয়েছেন। এই কারণে কিন্তু আজকে আমরা সকালে যখন এই বিসিবিতে আসি ক্রিকেট বোর্ডে, সেখানে আমরা দেখেছি অনেক দর্শকই আসলে এই বিষয়টি জানতেন না আগে। আসলে আমরাও গণমাধ্যম কর্মীরা জানতাম না, কারণ বিসিবি আগে থেকে জানায় নাই টিকিট আসলে কোথা থেকে কিভাবে সেল দেওয়া হবে, প্রাইস কত, সেটি কিন্তু আসলে আগে থেকে জানা নাই। কিছুক্ষণ আগে আসলে বিসিবি সেটি জানিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে একটি বুথ রয়েছে, সবসময় সেখান থেকে টিকিট দেওয়া হয়। সেই টিকিটের যে বুথটি আছে সেখানে সাধারণ দর্শকরা না জেনে সকাল 9টা থেকে ভোর 5টা থেকে অপেক্ষা করছিলেন যেন সকাল তারা কোনো মাধ্যমে জানতে পেরেছেন যে সকাল থেকে কিন্তু এখানে টিকিট দেওয়া হবে সরাসরি। তবে আমরা যেটি আগে বলছি, কিছুক্ষণ আগে আসলে বিসিবি থেকে এই বিষয়টি জানানো হয়েছে যে টিকিটটা তারা আজকে থেকে সেল করা হবে, এবং বিকাল থেকে সরাসরি 4টা থেকে যে কর্তৃপক্ষ রয়েছেন, ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে 7টি বুথ থেকে এখন টিকিটগুলো সাধারণ দর্শকদের কাছে সাধারণ দর্শকরা পাবেন। কিন্তু দর্শকরা কিন্তু আগে থেকে এসেই কিন্তু আসলে তারা এখানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন, এবং তারা কিন্তু বিক্ষোভও করেছেন টিকিট না পেয়ে। হতাশ হয়ে আমাদের গণমাধ্যমের কর্মীদের সাথে বিক্ষোভ করেছেন। তারা 1 নম্বর গেট কিন্তু আসলে ভাঙার চেষ্টাও করেছেন। এরকম একটি পরিস্থিতি কিন্তু আজকে কিন্তু এখানে হয়ে গেছে। সেই কারণে যেটি জানাতে চাইছে, বিপিএলকে ঘিরে যে তারা বর্তমান কমিটি যেটা বলছিল যে বিপিএলটাকে আরও আকর্ষণীয় করা হবে, তবে যে স্টেক হোল্ডার রয়েছে দর্শকরা, তাদের কিন্তু সেই পোহাতেই হচ্ছে। এবং এটি আসলে আমরা গণমাধ্যম কর্মীরা, যে বিসিবির যে পরিচালক রয়েছেন ফাহিম, তার সাথে কথা বলেছে। তারা কিন্তু আসলে সরাসরি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তাদের এই বিসিবি ব্যর্থতা মেনে নিয়েছে। আর যদি দলগুলোর কথা বলতে চাই, সবগুলো দলেই কিন্তু আসলে প্র্যাকটিস করতেছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল। আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও বিপিএলের যে চিত্র গত কয়েক বছরে দেখেছি যে নিচের দিকে রয়েছিল পারফরমেন্স, সেটি আসলে আরও কিছুটা এগোবে, এটিও আসলে সবার প্রত্যাশা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।